নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প গুপি গাইন আর বাঘা বাইনের তৃতীয় পর্ব। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোর করে বলল, হুজুর, আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়ে রেখেছিলাম, তার ওপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো ছিল ভূত, নইলে এর ভেতর থেকে কি করে পালালো। এ কথাই সকলের বিশ্বাস হল। রাজামশাই প্রথমে দারোগার ওপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল। তা শুনে সকলেই বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ও দুটো ভূত। বলতে বলতেই তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন। রাজামশাই বললেন, বাপ রে, ভূতের ঢোল ঘরে রাখবো? এক্ষুনি ওটাকে এনে পোড়াও। যেই এ কথা বলা, অমনি বাঘা দু হাতে চোখ ঢেকে হাও 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 করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনে বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কি করবে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ, এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছা করছিল বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সবাই বসবার সময় সেই জুতোগুলোকে পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয় একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর নাই গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জুলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও না সারলে দুপাশে আরও দুটো বেলেস্তারা লাগাতে হবে। এই কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছেন, দিতে দিতেই যেন বেদনা সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখলো তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভিতরেই তার মনটা কতক ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারা হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটাই হলো। বাঘা বলল, আমি যদি না কাঁদতাম তাহলে তো এতক্ষণে আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই সভায় ফিরে এলে দারোগা মশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। রাজা বললেন, কি কথা? দারোগা বললেন, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা, সেই দুই ভূত, আমি তাদের চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হে, আমারও একটু যেন সেরকম ঠেকছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি, বলো তো এখন কি করা যায়? তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, রোজা রাখো, ও দুটোকে তাড়িয়ে দিক। আর একজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সে দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে, তার চেয়ে কেন রাত্রে ঘুমের ভেতরে ও দুটোকে পুড়িয়ে মারুন না। এই কথাটা সকলেরই খুব পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটু মুশকিলেই দেখা গেল যে ভূতদের পড়াতে গেলে রাজবাড়িতে তখন আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পর এটাই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক,
বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ চুকে যাবে। বাগান বাড়ি যাওয়ার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভিতরে কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চারও সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখানে থেকে কাজ কি? চলো আমরা এখান থেকে চলে যাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না, দুদিন এখানে রইলাম বা। আহা, আমার ঢোলকটি যদি থাকতো। সেদিন বাঘা বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি ও গুপিদা, ও গুপিদা ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখলো বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবল তাবল বলতে বলতে গুপিদা গুপিদা বলে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে আর কিছুতেই সে স্থির হতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল। পর বাঘা একটু শান্ত হয়ে বলল, গুপিদা, দেখছো কি, এই ঘরে আমার ঢোলকটি, আর কি মজা, হা 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 বলে আবার সে মিনিট 10 খুব নেচে নিল। তারপর সে বলল, দাদা, এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি, একটা গান গাও, একটু বাজিয়ে নি। গুপি বলল, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনাই খুব করে গান বাজনা করা যাবে। রাজামশাই কিন্তু ঠিক করেছেন সেই রাত্রেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার ওপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগা মশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবে। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। দারোগা মশাই ভাবলেন গুপি আর বাঘা ঘুমোলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে বিছানায় পড়ে নাক ডাকাতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলো যে লোকজন সব চলে গেছে, আর কারো সারা শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগা মশাই তার লোকদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেকে দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগা মশাই ভাবছেন এই বেলা ছুটে পালায়। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল, গুপির গান ধরে দিল। তখন আর দারোগা মশাই বা তাদের লোকজনদের কারু সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকে পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘা আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েছিলেনই, তার দলের অতি অল্প লোকই বেঁচেছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এ ঘটনার খবর দিতে তাঁর মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 জন লোক রাজসভায় এসে বলল তারা সেই আগুনে তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে, আর ভূত দুটোকে শূন্যে উড়ে পাড়াতে দেখেছে। তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, সেদিন তার সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতরে আর বাইরে এলেন না।